قال النبي صلى الله عليه وسلم ما عمل ابن آدم عملا أنجى من عذاب الله من ذكر الله আল্লাহর হাবিব বলেন আল্লাহর বান্দারা শোনো আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য জিকিরের চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল আর নাই। যারা জিকির করবে বিল গাদাওয়াতি ওয়াল আশি বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা জিকির করে ও নবী মুহাম্মদ এমন লোককে আপনি খুঁজে বের করে আপনি নিজেও তাদের সাথে একটু বসেন। সুবহানাল্লাহ। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداوة والعشي يريدون وجهه। সবাই জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব জায়গায় কথা হলো তোমরা নবীর কাছে যাও, তোমরা নবীর থেকে শিখো, তোমরা নবীর কাছে বসো, তোমরা নবীর সঙ্গ নাও, নবীর পিছে পিছে চলো। এই হলো আল্লাহর নির্দেশনা। নবীকে অনুসরণ করো, নবীকে মানলে আমি আল্লাহকে মানা হবে। মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কিন্তু জিকিরের ব্যাপারে আল্লাহ কয় ও নবী যারা সকাল সন্ধ্যা আল্লাহরে ডাকে জিকির করে ওদেরকে খুঁজে আপনি তাদের সাথে বসেন। ওয়াসবির নাফসাক مع الذين يدعون ربهم بالغداوة والعشي يريدون وجهه। আল্লাহর সন্তুষ্টির জন্য যে মানুষগুলো সকাল সন্ধ্যায় রবকে ডাকে জিকিরের মজলিসে বসে ও নবী আপনি তাদের সাথে নিজকে মিলায়া দেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সকাল সন্ধ্যা জিকির বেশি বেশি করে এমন কিছু আল্লাহর বান্দাও আছে না নাই? জিকিরওয়ালা আছে, কিন্তু সেই তালিকা আপনি আছেন কিনা? মাগরিবের নামাজের পরে হাতে আজকে সময় আছে, কোনো কাম কাজ নাই, ব্যস্ততা নাই, চাইলে মাগরিবের পরে আমি 100 বার 1000 বার 500 বার জিকির করার সুযোগ আজকে ছিল। কিন্তু না না, সুন্নাহ 2 রাকাত শেষ করে মসজিদের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আড্ডা দেয়, জিকির নাই। চা দোকানে বইয়া বইয়া গল্প করে, জিকিরকারীদের সাথে বসে না, জিকিরের গুরুত্বটাই নাই। এমন অনেক লোক আছে আজকে তারা জিকির ভুলে বসে গেছে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল্লাযী ইয়াযকুরুল্লাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে জিকির করে যে জিকির করে না তার উদাহরণ হলো জীবিত এবং মরা লোকের মতো। মানুষ যদি মরে যায় তার জিকির আজকার শেষ। সুতরাং যে জীবিত থাইকাও জিকির করে না বুঝতে হবে সে মরা মানুষের মতো হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি আল্লাহর স্মরণে তার ঠোঁটকে ভিজায়া রাখে ওই লোকটা মরার পরে হাসতে হাসতে জান্নাতে যাবে। এজন্য ফ্রি নয়, আড্ডা নয়, গল্প নয়, সুযোগ পাইলে জিকির করো। লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ফিল জান্নাতি ইল্লা আলা সাতিন কদ মাদাত মিন গায়রি যিকরিল্লাহ। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে যাওয়ার পরে কোনো মানুষ কোনো আফসোস করবে না, সে যা পাইছে খুশি হইয়া যাবে, কোনো আফসোস তার অন্তরে নাই। তবে একটা আফসোস থাকবে, হায়রে আরেকবার বেশি জিকির করলাম না কেন। জান্নাতি ভাববে আমি আমার আমলের কারণে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার স্বরূপ যে জান্নাতটা পাইছি, যদি একবার বেশি সুবহানাল্লাহ বলতাম তাহলে এর উপরের জান্নাতটা পাইয়া যাইতাম।
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। একবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বললে আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ লিখে দেয়। এই জন্য আল্লাহ নবী সাহাবাদের চরিত্র ছিল তারা আল্লাহর স্মরণে ব্যস্ত থাকতেন, আবার তারা দিনের বেলায় তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠে চলে যেতেন। এখন আমাদের দেশে যারা জিকির আজকার বেশি করে পীর সাহেবের মুরিদেরা, উনারা জিকির নিয়ে চলে গেছে, জিকিরটা উনাদের অধীনে খুব পাওয়া যায়, কিন্তু আবার জিহাদের ময়দানে তাদেরকে পাওয়া যায় না, সেখানে তাদের উপস্থিতি খুব কম। আবার আমরা জেহাদ 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 চাই যারা আছি, তাদেরকে আবার সকাল সন্ধ্যায় মসজিদে জিকিরের মুসল্লায় পাওয়া যায় না, সেখানে তাদের উপস্থিতিও খুব কম। আমরা প্রান্তিক হয়ে গেছি। দিনের বিজয়ের জন্য দুটাকে একসাথ করা লাগবে, মেসওয়াকও লাগবে, আবার জিহাদের তলোয়ারও লাগবে। দুটা একসাথে চলবে, একসাথে ফেরালাল। সাহাবায়ে কেরামের মাথার মাঝে পাগড়ি ছিল, মুখে আল্লাহর জিকির ছিল, হাতে আবার তলোয়ারও ছিল। এমন কোন সাহাবীর নাম খুঁজে পাওয়া যায় না যিনি যুদ্ধের মাঠে যান নাই। একজন সাহাবীর নামও পাবেন না। বরং তাবুকের যুদ্ধের দিন 3 জন সাহাবী যুদ্ধে যায় নাই, আল্লাহ তাআলা তাদের ঈমান মুলতবি করে দিয়েছিলেন। 1 মাসের বেশি সময় তাদের সাথে রাসূল কথা বলেন নাই, সালাম দিলে জবাব দেন নাই। হযরত কাব বিন মালিক, মুরারা বিন রবিব, হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জন সাহাবী। হযরত হিলাল বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তিনি বদরি। এত বড় সাহাবী যিনি বদরি সাহাবীদের 313 জনের একজন, তাবুকের যুদ্ধে যায় নাই। ওই হিলাল ইবনে উমাইয়ার ঈমানটাও মুলতবি হয়ে গেছে। আল্লাহ রাসূল ডাকলেন তাদের স্ত্রীদেরকে, মেসেজ পাঠালেন, আল্লাহ মানা করছে তাদের সাথে আর এক বিছানায় ঘুমানো যাবে না, তাদের সাথে কথা বলা বন্ধ, সালাম দিলে জবাব দিও না। পরিবারের লোকেরা কথা বলে না, সমাজের লোকেরা কথা বলে না। হযরত কাব বিন মালিক বলেন, রাসূলকে যখন সালাম দিতাম রাসূল মুখ ফিরাইয়া নিতেন, তখন আমার মনে হতো কলিজাটা ফেটে যাবে। একটা যুদ্ধে শুধু যান নাই মাত্র, একজন সাহাবীর নাম নাই যে যুদ্ধে যায় নাই। বরং রাসূলের সাহাবীদের মাঝে একজন ছিলেন অন্ধ, উনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার জীবনী পড়ে দেখুন, হযরত ওমরের খেলাফত কালে গজওয়ায়ে কাদিসিয়াতে ওই ইবনে উম্মে মাকতুম শহীদ হয়েছে। অন্ধ পর্যন্ত যুদ্ধে চলে যায়, আর জিহাদের নাম শুনলে তোমাদের কিছু মুসলমান নামদারির চুলকানি শুরু হয়ে যায়। জিহাদকে জঙ্গিবাদ মনে করে এমন কিছু লোক আছে না নাই? জিহাদের কথা শুনলে কেমন কেমন লাগে, জঙ্গি জঙ্গি মনে হয়। বরং কোরআন হাদিসের বই পাওয়া গেলে জঙ্গিবাদের মামলা দিয়ে দেয়। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন ওই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওমরের দরবারে হাজির। আমি একটি দরখাস্ত নিয়ে এসেছি, মঞ্জুর করতেই হবে। হযরত ওমর বলেন, অন্ধ আব্দুল্লাহ রে, কি তোমার দরখাস্ত শুনি, বলো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেন, আমি শুনেছি জিহাদের ময়দানে সাহাবা যাচ্ছে, তাবিরা যাচ্ছে, মুজাহিদদের সাথে আমি আব্দুল্লাহ যেতে চাই।
আমার কত সঙ্গী রাসূলের সাথে ঈমান এনেছিলেন, তারা যুদ্ধের মাঠে শহীদ হইয়া অলরেডি জান্নাতে আল্লাহর নেয়ামত খাচ্ছেন। আমি অন্ধ, আমার সৌভাগ্য হয় নাই, আমারে কেউ যুদ্ধে নেয় না। আমার সঙ্গীরা যুদ্ধের মাঠ থেকে আমল নামা সওয়াব ভর্তি করে গাজী হইয়া ঘরে ফিরে আসে। আমি অন্ধ, আমারে কেউ নেয় না, সে সৌভাগ্য আমার হয় নাই। আজকে আমি এসেছি কোমরে গামছা বাইদা, আমাকে নিতেই হবে। হযরত ওমর বলেন, আব্দুল্লাহ যুদ্ধে যায়া করবা কি? যুদ্ধের মাঠে কি হালুয়া রুটি দেয়? কথা বলেন, গরম গরম জিলাপি দেয়, তুমি ওখানে যায়া করবা কি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জবাব দেন, খলিফাতুল মুসলিমিন, আমি জবাবটাও রেডি করে আনছি। এই প্রশ্ন আপনি করবেন আমি জানি, আমার তো চোখ নাই, আমি তো কাফের দেখবো না, তো তলোয়ার হাতে নিয়ে মারামারি কার সাথে করব? আমি জানি এই প্রশ্ন আপনি করবেন, তা আমি জবাব এনেছি। জবাবটা হলো, আমার হাতে কালেমার পতাকাটা দিয়েন, আমি ওয়াদা দিলাম মাটিতে পড়তে দেব না, দুই হাতে তুলে ধরে রাখবো। ওইটা আমি করতে পারবো, এটার জন্য চোখ লাগে না, আমার দুইটা হাত তো আছে। জিহাদে যাওয়ার আকুতি শুনে হযরত ওমর অনুমোদন করে দিলেন। গাজওয়ায়ে কাদেসিয়ার সেনাপতিকে ডেকে বলে, সেনাপতি যুদ্ধের মাঠে যাও, কিন্তু কালেমার পতাকা আমার আব্দুল্লাহর হাতে দিও। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়বেন। সাহাবীদের জীবনীর সেরা একটা বই হলো আসহাবে রাসূলের জীবন কথা। 7 খণ্ড লিখেছেন প্রফেসর ডক্টর আব্দুল মাহবুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। চমৎকার বই, এত আকর্ষণীয় কিতাব, পড়া শুরু করলে শেষ না করে রাখতে মন চাইবে না। বিশ্বনবীর সাহাবাদের জীবনীর এক একটা অক্ষর স্বর্ণের চেয়েও দামি। ইবনে উম্মে মাকতুমের জীবনীতে পাওয়া যায়, তিনি গাজওয়ায়ে কাদেসিয়াতে গিয়েছেন, কালেমার পতাকা 2 হাতে তুলে ধরে রেখেছেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের প্রচন্ডতার সময় মুজাহিদরা এক একজন এক এক দিকে ছড়িয়ে পড়েছে যুদ্ধের মাঠে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তলোয়ার ধরে কালেমার পতাকা ধরে দাঁড়ায় আছে। যার হাতে কালেমার পতাকা সে যে মুসলিম, সে যে মুমিন, তা চিনতে কাফেরদের কষ্ট হওয়ার কথা না। উনাকে লক্ষ্য করে তীর মারা শুরু করলো। যুদ্ধের পরে দেখা গেল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের লাশ জমিনে পড়ে আছে। ওনার কাছে গিয়ে দেখা গেল তখনও কালেমার পতাকা 2 হাতে ধরে আছে। আমাদের যদি পিঠের মাঝে মশা বসে, মশা কামড় দেয়, তখন আমরা হাত দিয়া থাপ্পড় দেই না? এখানে বসে থাপ্পড় দেই, মশাটা সরাইয়া দেই, কারণ মশার কামড় একটু ব্যথা আছে। থাপ্পড় দিয়া সরাইয়া একটু মেসেজ করলে ব্যথাটা একটু উপশম হয়। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের গায়ে তীর পড়েছে। তিনি হাত দিয়া তীর খোলার চেষ্টাটাও করেন নাই, কালেমার পতাকা পড়ে যেতে পারে। আমার বন্ধু গায়ে তীর পড়েছে, তীর খোলে নাই, কালেমার পতাকা পড়ে যায় কিনা। রাসূলের ফুফি হযরত সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যুদ্ধের মাঠে গিয়েছেন। খায়বারের যুদ্ধে তিনি এক ইহুদিকে হত্যাও করেছেন। রাসূলের মেয়ে ফাতেমা যুদ্ধের মাঠে গেছে। হযরত আয়েশা আমাদের মা রাসূলের স্ত্রী যুদ্ধের মাঠে গেছে। রাসূল নিজে 27টি যুদ্ধে সেনাপতি হয়েছেন। কোরআনে জিহাদের প্রসঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ আয়াতের সংখ্যা 500-র মতো আছে। অনেক বড় বড় সূরা জিহাদের নামে। ওই জিহাদের কথা শুনলে যাদের ভালো লাগে না, আল্লাহর কসম করে বলি তোমাদের ঈমান নাই।
এখন আমরা যারা জিহাদের পক্ষের লোক আমরা জিকির কমাইয়া দিছি, আবার জিকিরের পক্ষের লোকেরা জিহাদের চিন্তা মাথা থেকে সরাইয়া দিছে। জিহাদ মানে বাংলা বাইয়ের মতো মানুষ মেরে গাছে ঝুলানো নয়। জিহাদ মানে শায়েখ আব্দুর রহমানের মতো 500 জায়গায় বোম ফুটানো নয়। জিহাদ মানে নিরীহ মানুষ হত্যা করা নয়। এটা সন্ত্রাস, এটা জঙ্গিবাদ, এর সাথে ইসলামের সম্পর্ক নাই। জিহাদ মানে হলো অন্যায় যেখানে প্রতিবাদ, সেখানে অন্যায় করা যাবে না, অন্যায় সহ্য করা হবে না। এখন আমাদেরকে জিহাদ এবং জিকির দুটো একসাথ করা দরকার আছে না নাই? জিকির বাড়াইয়া দিতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কি বলছেন শুনুন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। একটু সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ঘোষণা কত সুন্দর। যারা বেশি বেশি জিকির করবে, পুরুষ অথবা নারী, পুরুষ হোক আর নারী হোক, যারা বেশি বেশি জিকির করে আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ তাদের জন্য ক্ষমা রেডি করে রাখছে। কে বলতেছেন? জোরে বলেন, কে বলতেছে? আরে কোরআনের আয়াত। আল্লাহ কোরআনে কয় আমি ক্ষমা রেডি করে রাখছি। শুধু ক্ষমা নয়, ওয়া আজরান আযীমা, আমি তাদের জন্য বড় পুরস্কার রেডি করে রেখে দিয়েছি। আমার বন্ধু আপনারা, আমরা এখানে যারা আছি, আমাদের সাথে শয়তান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীদের সাথেও শয়তান ছিল কিনা? হ্যাঁ হ্যাঁ, ছিল ছিল। আমরা অনেকে আবার মনে করি কিনা মনে তারার কাছে ছিল না, ছিল। বিশ্বনবী বলেন সব মানুষের সাথে একটা করে শয়তান আছে। আমি নবী মুহাম্মদ, আমার সাথেও শয়তান আছে। ফাইন্নাহু আসলামা বি, তবে আমার শয়তানটা আমার কাছে মুসলমান হয়ে গেছে। সে আমার আনুগত্য করে, আমারে ধোঁকা দেয় না। এবার বলুন তো, আমাদের সাথে যে শয়তান আছে সে আমাদের আনুগত্য করে না আমাদেরকে আনুগত্য করাইতে চায়? আবার ভাইয়ারা, আমাদের সাথে যে শয়তান আছে ওই শয়তানটা থাকে কই, কোন জায়গা জানা দরকার আছে কিনা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম, ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। বনি আদমের সাথে যে শয়তানটা আছে, বনি আদমের সাথে যে শয়তান আছে, ওই শয়তানটা আদম সন্তানের কলবের পাশে গিয়ে বসে থাকে। মাথায় বসে না, হাতে বসে না, পায়ে বসে না, মাজায় বসে না, পিঠে বসে না, পেটে বসে না, কলবের পাশে কেন বসে? কারণ মানুষের ঈমান থাকে কলবে, তার টার্গেট ঈমান চুরি করা। আমার প্রিয় ভাইরা, শয়তান মানুষের ঈমান চুরি করতে যায়। এখন বলুন তো, শয়তান থেকে ঈমান বাঁচানো দরকার আছে না নাই? আল্লাহর হাবিব এবার বলতেছেন, শোনো, শয়তান তোমাদের কলবের পাশে গাপটি মেরে বসে থাকে। ইযা যাকারাল্লাহ খানাসা, যখন তুমি আল্লাহর জিকির করো তখন সে পালায়া যেতে বাধ্য হয়। তাহলে যারা জিকির যত বেশি করবে শয়তান তত দূরে থাকবে। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, যখন সে জিকির করবে না, মনোযোগী হবে, শয়তান তাকে ধোঁকা দিতে শুরু করে। এবার আপনাদের কাছে আরেকটি হাদিস শোনাতে চাই। আমরা যারা আজকের মাহফিলে আছি, আমাদের সবার কম বেশি গুনাহ আছে না নাই?
আছে না? আছে। গুনাহ নিয়ে মরা যাবে না। গুনাহ বড় খারাপ জিনিস, এটা বড় মারাত্মক জিনিস। এটা যে কত মারাত্মক কোরআন পড়লে আমরা পাই। হযরত আদম, হযরত হাওয়া, আমাদের মা বাবা আলাইহিমাস সালাম, তারা গুনাহ করেছিলেন মাত্র কয়টা? লক্ষ্য করে দেখুন, ওই গুনাহ করার সাথে সাথে গায়ে কাপড় চোপড় আর নাই। গুনাহওয়ালা মানুষ জান্নাতে কেমনে যাবে? বাবা আদম মা হাওয়াকে আল্লাহ বলছিল ও গাছের কাছে যেও না। তারা দুইজনে গেছে, ওয়াদাকাশ শাজারা, ওই গাছের ফল খাইছে। সাথে সাথে বাদাত লাহুমা সাওয়াতুহুমা, গায়ের কাপড় চোপড় খুলে গেছে, এখন তারা উলঙ্গ। ফাতাফিকা ইয়াখসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, গাছের পাতা ছিঁড়া লজ্জা আবরণ নিরাবরণ থেকে আবরণ করছে। আল্লাহ কোরআনে এগুলো শোনায়া কয়, তোমার বাবা তোমার মা একটা কথা শুনে নাই, আমি কাপড় চোপড় খুইলা নিছি। শুধু খুইলাই নেই নাই, পরে আমি বলছি হেবিতু মিনহা জামিয়া, জান্নাত থেকে বের হয়ে যাও। আমাদের বাবা আদমের গায়ে জামা নাই, আল্লাহ খুলে ফেলছে। মা হাওয়ার গায়ে কাপড় নাই, আল্লাহ খুলে ফেলেছে। আল্লাহ সন্তানদের কাছে কোরআনের আয়াত নাজিল করে এগুলো কইতাছে মা বাবার বদনামির জন্য, ঠিক না? বদনামি করার জন্য, হেয় করার জন্য। তো কেন বলে? বদনামির জন্য নয়, হেয় করার জন্য নয়। আল্লাহ আমাদের বুঝাচ্ছে, ওই গুনাহ লইয়া তোমার বাবা জান্নাতে থাকতে পারে নাই, তোমার মা পারে নাই। ওই গুনাহ লইয়া তুমি নীরবে বসে আছো কেমনে? তোমার কি খবর? এখন আমাদের যাদের গুনাহ আছে, গুনাহ থেকে মুক্তি দরকার আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالا, যদি রডের মাঝে জং পড়ে যায়, লোহার মাঝে জং পড়ে যায়, স্বর্ণের মাঝে ময়লা পড়ে যায়, ওই স্বর্ণ পরিষ্কার করা, লোহা পরিষ্কার করার যন্ত্র আছে না নাই? লিকুল্লি শাইইন সিকালা। জামার মাঝে ময়লা পড়ছে, ডিটারজেন্ট পাউডার আছে, সাবান। দাঁতের মাঝে ময়লা পড়েছে, ব্রাশ টুথপেস্ট। লোহাতে ময়লা পড়েছে, হাত নেওয়া পরে দাও, আগুনের মাঝে পোড়াও, তারপর এটাকে লোহা দিয়া পিটাও, জং সলে। স্বর্ণে ময়লা পড়েছে, এসিডে পোড়ায়া দাও, দেখবা স্বর্ণের ময়লা চলে গেছে। এখন অন্তরে গুনার ময়লা যাবে কেমনে? قال سقالতুল কুলুবি যিকরুল্লাহ, যদি মানুষ জিকির করে আল্লাহ অন্তরের গুনাহ ময়লাগুলো সরায়া দেয়। ওই জিকির আজকে আমরা হারায়া ফেলতেছি। আল্লাহর হাবিব জিকির শিখাইছে, সালাম ফিরানোর পরে তুমি বলো আল্লাহু আকবার, তুমি বলো 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 33 বার বলো সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তুমি জিকির করে আদিয়ায়ে মাসুরাগুলা পড়ো, তোমার নামাজ সুন্দর হয়েছে, আল্লাহ খুশি হয়েছে, জিকির করেছো, কলব পরিষ্কার হয়েছে। আজকে আমরা সবাই মিলা এই সুন্নাহগুলো বাদ দিয়া মুনাজাত চালু করে দিয়েছি। জিকির ইমামও করে না, মুক্তাদিও করছে না। ওরে ভাই, সময় কোথায়? সময় কই? আমরা তো সো মাচ বিজি না, খুব ব্যস্ত। তাই সালাম ফিরাইয়া কোন রকম একটা দোয়া কইরা দৌড় মারো। আমার বন্ধু, এখন জিকির করতে হবে, কিন্তু এখন জিকির যারা করে
যারা করে কম তারা তো করেই না, অথবা কম করে। যারা করে তারাও করার সময় পেছ লাগাইয়া দিছে, এমন ভাবে করে যেটা কোরআন হাদিসে পাওয়া যায় না। জিকির করার সময় গাছের মাঝে লাফাইয়া উঠা যায়, জিকির করার সময় ঢোল তবলা বাজায়, জিকির করতে করতে পীর সাহেবের কান্দে উঠা যায়, জিকিরের ঠেলায় একবারে ফ্যান্ডেলের উপর উঠা যায়। এমনও আছে না? না, এটা জিকিরের তরিকা। জিকির করতে হবে। যেহেতু রাত গভীর হয়ে যাচ্ছে, জিকির নিয়ে লম্বা আর ফজিলতের কথা না বলে এবার আরো কিছু মৌলিক কথা বলতে চাই। বিরক্ত হচ্ছেন না তো? এখন জিকির যারা করতেছে তাদেরটাও বন্ধু কবুলিয়তের দরজায় পৌঁছতেছে না, কারণ মন মতো ইবাদত করলে আল্লাহ কবুল করে না। তাই ইবাদতের নিয়ম হলো রাসূল যেভাবে শিখাইছে, আল্লাহ যেভাবে শিখাইছে সেভাবেই করতেই হবে, না হয় কবুল হবে না। আচ্ছা, এবার আপনারা চিৎকার দিয়া বলুন তো, বিশ্বনবী জিকির করে নাই? কম না বেশি? সাহাবাই কেরাম জিকির করেন নাই? কম না বেশি? জিকির করতে করতে গাছে উঠছে কয়দিন? কয় যে হুজুর জিকির করতে করতে বাঁশের আগায় কেন ওঠে? হুজুররে প্রশ্ন করে, জিকির করতে করতে মুরিদ লাফায় কেন? হুজুর এই লাফানির পক্ষে সাফাই গাইতে গাইতে কয়, আর্জেন্টিনার খেলা হইলে বাংলাদেশে লাফাও কেন? ঠিক কিনা? ঠিক কিনা? ফেসবুকে দেখলাম হুজুর যুক্তি দিতেছে, ম্যারাডোনা গোল দেয়, তুমি বাংলাদেশে লাফাও কেন? এই জাতীয় যুক্তি দিয়া লাফানো জায়েজ বানাইতেছে। আবার কেউ কয় এশক উইটা গেছে, এশকের কারণে তখন তারা লাফ মারতেছে, বাঁশের আগায় উঠতেছে, গাছের আগায় উঠতেছে, আবার লাফ দিয়া প্যান্ডেলে উইটা মাইক কাইরা ফালাই দিতেছে, পীর সাহেবরে হোয়াইয়া দিতেছে চাইপা। দৌড়তে গেলে পীর সাহেব ইশারাতে দৌড়িস না, এর মানে লাফাক সাবুক। এ জাতীয় পাগলামির নাম ইসলাম হতে পারে না। আযকারুল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। দলিল দেয় এমন ভাবে জিকির করো মানুষ যেন পাগল কয়। তাহলে হাদিসের অর্থ যদি সত্যি পাগলামি হতো, সাহাবারা সবচেয়ে বেশি পাগলামি করত। আসলে পাগলামি বলতে তোমাদের পাগলামি বোঝানো হয় নাই। হাদিসের বাবর্ত হলো পাগল যখন পাগল হয়, ভালো মানুষ তো আর পাগল না, পাগল তো ভালো মানুষ না। পাগল যখন পাগল হয় মানে পাগলামি তার উঠে যায়, তখন সেই মন মতো চলে, কাপড় চোপড়ও থাকে না, অবস্থা এমন হয় সে যে একমুখী হয়েছে, কি করতেছে ভালো মানুষরা বুঝতে পারে না। হাঁটতেছে হাঁটতেছে, চলতেছে চলতেছে, গাইতেছে গাইতেছে, খাইতেছে খাইতেছে, তার কোনো বোধ নাই। রাসূল বুঝালেন ওই পাগল যেমন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, এমন ভাবে জিকির করো আল্লাহকে নিয়ে পাগলের মতো ব্যস্ত হয়ে যাও। মানুষ তোমার দেখলে বলবে এই বেটা আল্লাহ ছাড়া আর কিছু বোঝে না, ইসলাম ছাড়া কিছু বোঝে না। সেটাই স্বীকৃতি। আলহামদুলিল্লাহ, আমরা যখন ইসলামের কথা সব জায়গায় বলতে চাই, আমরা বলি মসজিদে ইসলাম চলবে, ঘরে ইসলাম চলবে, আদালতে ইসলাম চলবে, বঙ্গভবনে ইসলাম চলবে, গণভবন ইসলাম চলবে, স্বরাষ্ট্রনীতিতে ইসলাম চলবে, পররাষ্ট্রনীতিতে ইসলাম চলবে। তখন কিছু লোক কয় হুজুর ইসলাম ছাড়া কিচ্ছু বোঝে না, সব জায়গায় ইসলাম কি দরকার? এমন কথা বলার লোক আছে না নাই? ঠিক এই স্বীকৃতিটাই হলো হাত্তা ইয়াকুলু মাজনুন। এখন বলো হুজুর এশক উঠছে, এশকের ঠেলায় লাফাইতাছে। আমি তখন বলি বলেন কি? পীর সাহেব হুজুর জিকির করতে করতে উনি বাসে উঠছে কয়দিন? কথা বলেন না কেন? মুরিদ বাসে ওঠে, ফির তো ওঠে না।
মুরিদ গাছে ওঠে, পীর তো গাছে ওঠে না। তাহলে বোঝা গেল পীরের চেয়ে মুরিদের এশক বেশি। তো তাহলে তো ফিরে না মুরিদের কাছে মুরিদ হওয়া দরকার। যে সমস্ত ময়দানগুলোতে এগুলো হচ্ছে, সবগুলো ময়দানে ফিরদের আশকারার কারণে হচ্ছে। ফিরদের আশকারা। আপনাদের নরসিংদীর পাশের জেলায় তো নরসিংদী, শহরের ওই পাশে নদী আছে। নদী পার হয়ে একটা মাহফিলে গেলাম, বছর 3-4 আগের ঘটনা বলছি। তো মাহফিলের মাঝে আমি আলোচনা শুরু করলাম, দেখি প্যান্ডেলের বাম পাশ, সম্ভবত এই পাশ থেকে আমার আলোচনার এই আধা ঘন্টা 25 মিনিট পরে এরকম সময় পরে একটা ইয়াং ছেলে এরকম করতেছে। তো আমি দেখলাম, কিছু বললাম না, ওয়াজ আমি চালালাম। আরো কিছুক্ষণ পরে আবার দেখি একটা ধমক মারলাম, এই ছেলে আরেকবারও করবা বের করে দেবো। এরপর থেকে আর একবারও করে নাই, এশক শেষ। আমি যদি মনে মনে মজা নিতাম যে শুধুমাত্র শর্ম নাই, ফিরি নাই, উজা নিয়ে ফিরি নাই, আমিও মোটামুটি হইতাছি। এই যে এশক শুরু, ওনাদের ওয়াজে শুধু তাসির হয় না, আমার ওয়াজেও কিছু কিছু শুরু হইছে। তাহলে ওই বেটার দেখা এহান্দি করতো আরেকজনে মাঝখানে করতো আরেকজনে কিন্তু একদম ওকে এশক শেষ। আল্লাহর হাবিবের সাহাবী আরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইজাতাম বালিগা। একদিন বিশ্বনবী আমাদের সম্মুখে ওয়াজ শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজের তাসির আমাদের মাঝে প্রভাবিত হলো। অবস্থা হলো ওয়াজালাত মিনহাল কুলুব ওয়া দারাবাত মিনহাল উয়ুন। রাসূলের ওয়াজ শুনে, আলোচনা শুনে, তালিম শুনে আমাদের অন্তরগুলো নরম হতে শুরু করে দিল। আমাদের চোখ থেকে পানি ঝরঝর করে পড়তে শুরু হলো। বিশ্বনবীর ওয়াজের তাসিরে চোখ থেকে পানি পড়ে, নরম হয় মন। আর আমাদের ফিরের ওয়াজের তাসিরে মুরিদ গাছের আগায় উঠতে যায়। রাসূলের সাথে, সাহাবাদের সাথে যে ইবাদতের সিস্টেম মিলবে না, ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। জিকির করতে করতে ঢোল বাজায় এমন কিছু লোক আছে না নাই? ওরা জিকির করে, সোনার বাংলা গান গায়া ঢোল বাজায় না। গানের সাথে জিকিরের সাথে সাথে ঢোল বাজাচ্ছে, তাল বাজাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করে, ঢোল বাজায়, দোতরা বাজায়, বাদ্য বাজায়, বেড়াও লাফায়, বেড়িও লাফায়। লাফাইতে লাফাইতে গায়ে কাপড় সফর নাই। আমার চোখ সাক্ষী, ছোট্ট ছিলাম, 6-7 পড়ি। আমাদের কুমিল্লা 14 গ্রামে কয়েকটা মাজার ছিল। বছর একবার হতো উরুস শরীফ। শরীফ না কইলে আবার মাইন্ড করব। ওই উরুস শরীফে ছোট মানুষ যেতাম দেখতে। বাড়ির পাশের মাজার, পাশের গ্রাম, আত্মীয় স্বজনও বটে। সকাল বেলায় গেলাম, যাইয়া দেখি মাজারের ভিতরে বারান্দা, চারপাশে হুজুরের রওজা, কবর, তার চারপাশে খোলা জায়গা, বিশাল এক ঘর। এর মাঝে পুরুষ মহিলা লাফাচ্ছে। একজন মহিলারে দেখলাম, শুধু তার পরনে আছে ছায়া, গায়ে আছে ব্লাউজ, কাপড় নাই, মাড়ি পইরা আছে। পাবলিক এটা পাড়াইতেছে আর লাফাইতেছে। ইন্না লিল্লাহ। ওই দৃশ্য আমার এখনো মনে আছে। আমার বন্ধু লাপাইতে লাপাইতে গায়ের কাপড় সপর পড়ে গেছে, হাদিসের সাথে মিলা গেছে। হাত্তা ইয়াকুলু মাজনুন, মানুষ কয় পাগল হইয়া গেছে। এই যে আসল জিকির চলতেছে। সকাল সন্ধ্যা জিকির করো, বেশি বেশি জিকির করো। এই জিকির আমরা করি, এই জিকিরটা ফরজ না নফল? বুঝতে হবে এটা নফল, জিক্রি লিসানি। কিন্তু পর্দা করা নফল না ফরজ? গুরুত্ব কোনটার বেশি?
যেই জিকির নফল তোমারে ফরজ ছুটাইয়া দেয়, ওই জিকির করার সুযোগ নাই। পাগড়ির গুরুত্ব আছে, পাগড়ি মাথায় দেয়া ভালো, কিন্তু তুমি লুঙ্গি খুইলা পাগড়ি বানায়ো না। এখন জিকির করতে গিয়ে মানুষ কোন কোন আলফাজে জিকির করবে, ওই আলফাজগুলো আপনাদের শোনাই। রাসূল বলেছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে সেরা জিকির হলো এই কালেমাটা। ছোট্ট কালেমা, কিন্তু এটা বড় দামি জিকির। একবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছিলেন। যেই পাহাড়ে কথা বলতেন সেই পাহাড়ের নাম কি? তুরে সাইনা। কায়রো থেকে 600-700 মাইল দূরে। আলহামদুলিল্লাহ, সে পাহাড়ে আমিও গিয়েছিলাম, মিশরে অনেক দূর। হযরত মূসা নবী তুরে সাইনা আল্লাহর কাল্লিমনি ইয়া রাব আযকুরুকা বিহি, ও আমার আল্লাহ। নাসাইর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মূসা নবী কে আল্লাহ আমারে আপনি একটা জিকির শিখাইয়া দেন, তাখুসুনি বিহি, যেটা আমার জন্য স্পেশাল হবে, এটা আমি কারোরে শিখাবো না, শুধু আপনি আমার এটা শিখাইয়া দেন। আপনার সাথে যখন কথা বলি মনটা ভরে যায়, কিন্তু বাড়িতে ফিরে গেলে মনে শূন্যতা তৈরি হয়। ওই জিকিরটা আমি গোপনে গোপনে করতে থাকবো, আমার কাছে মনে হবে আপনার সাথে কথা বলছি। আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি, আল্লাহ আমার এমন একটা স্পেশাল তাকুসুনি বিহি, স্পেশাল জিকির আমার একটু শিখান। আল্লাহ তাআলা বলতেছেন কুল লা ইলাহা, বলেন না কেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা, মন যখন শূন্যতায় ভরে উঠবে তুমি তখন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হযরত মূসা আলাইহিস সালাম কয় এটা তো স্পেশাল হইল না। হ্যাঁ, বুঝেন কথা, এটা তো জেনারেল। আমি তো কালেমার দাওয়াত দেই, এটাই তো মানুষের শিখাই। আমি তো এর চেয়ে বেশি কিছু চাইছিলাম। আল্লাহ জবাব দে, মূসা লাওয়ান্নাস সামাওয়াতিস সাবআ ফি কাফফাতিন, লাওয়ান্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনা সাবআ ফি কাফফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফা লামালাত বিহিম লা ইলাহা ইল্লাল্লাহ। ও মূসা রে, এর চেয়ে দামি কালেমা নাই নাই। 7 আকাশ 7 জমিন যদি এক পাল্লায় দেও, আরে ছোট্ট কালেমাটা এক পাল্লায় দেও, এই কালেমার ওজনটা বেশি হবে। শ্রেষ্ঠ জিকির কি? আমি সবার মুখ থেকে শুনতে চাই, দয়া করে বলেন শ্রেষ্ঠ জিকির কি? নাকি শুধু ইল্লাল্লাহ? শুধু ইল্লাল্লাহ? তো ইল্লাল্লাহ পাইলেন কই? রাসূল শিখাচ্ছেন শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমনে কোন ইল্লাল্লাহ পাইছেন কই? মন মতো ইবাদত হবে না, রাসূলের শিখানো মতো হওয়া লাগবে, ঠিক কি না? আল্লাহর আদেশ কি? আল্লাহ তাআলা বলতেছেন আমাদেরকে, ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ কোরআনে বলেন আল্লাহর জিকির করো, আল্লাহ তোমাদেরকে যেভাবে শিখাইছে। রাসূল কি মন গড়া শিখাইছে না ওহী মোতাবেক শিখাইছে? ওহী নাজিল করছে কে? তাহলে রাসূল যেভাবে শিখাইছে তোমরা সেভাবে জিকির করো। ইল্লাল্লাহ জিকির বিশ্বনবী জীবনে একবারও করেন নাই। এখানে হাজার হাজার মানুষ, অসংখ্য আলেম ওলামা আছেন। ইল্লাল্লাহ জিকির আপনি করেন এমন আলেমও এখানে 2-4 জন আছে, থাকতে পারেন। আমি বিনয়ের সাথে আপনাকে বলছি, এখন ওয়াজ করা কিন্তু সহজ না।
আজ থেকে 100 বছর আগে সহজ ছিল। সেটা কোন দৃষ্টিভঙ্গিতে? ওয়াজ করতো, হুজুর যদি 2-4টা কথা ভুলও কইতো, পাবলিক পরের দিন ভুলে গেছে, হুজুরে জিগাইলে হুজুর কইতো আমি ভুলে কইয়া লাইছি। এখন ওয়াজ করলে রেকর্ড হয়, হয় কি না? ওরে বাবা রে বাবা, সরি কওয়ার সুযোগও নাই। 3-4 মিনিটের রেকর্ড ফাঁস হইয়া দেখছেন নি কি হয়েছে? টাকলা শেষ হইয়া গেছে, ঠিক কি না? সাদেও মাল নাই, এখন ফদ নাই, একসাথে সব শেষ। আমার বন্ধু রেকর্ড ফাঁস হইয়া গেলে মুসিবত আছে, তাই সাবধানে কথা বলা দরকার আছে না নাই? তা আমি যে বলে দিলাম ইল্লাল্লাহ জিকির বিশ্ব নবী একদিনও করেন নাই, এটা রেকর্ড হয় নাই? আজকের এই মাহফিলে শাইখুল হাদিস কামেল মাদ্রাসার মুহাদ্দিস, আলিয়া মাদ্রাসা, দাওরা মাদ্রাসার মুহাদ্দিস, এখানে 2-1 জন থাকলে থাকতে পারে, না থাকলে নাও থাকতে পারে, কিন্তু রেকর্ডের কারণে এই ওয়াজটা তাদের কাছে পৌঁছার সম্ভাবনা আছে না নাই? এটা কিন্তু সব মানুষের কাছে চলে যাবে, এটা চলে যাবে একবারে দেওবন্দের মুহাদ্দিসের কান পর্যন্ত, ঠিক কি না? এটা চলে যাবে মদিনা বিশ্ববিদ্যালয়ের বড় মুহাদ্দিসের কান পর্যন্ত। এই রেকর্ডের কারণে তাম দুনিয়ার বড় বড় আলেমরা শুনবে। আর আমি যখন কোথাও মাহফিলে যাব, তখন আমারে দইরা বসবে, ও আবুল কালাম আজাদ, আপনি যে বলছেন রাসূলুল্লাহ কখনো ইল্লাল্লাহ জিকির করে নাই, ও মিয়া কয় ফাতা পড়ছেন, কিসের লেখাপড়া করছেন? এই তো দেখেন হাদিসের কিতাব, ইল্লাল্লাহ জিকির আছে। লজ্জিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? ওই টাকলার মতো বিপদে পড়া লাগবো। এগুলো জেনে শুনে তো বলতেছি, আমি দৃঢ়তার সাথে আবার বলছি, আলহামদুলিল্লাহ আমরা খুঁজেছি, দেখেছি, বিভিন্ন আলেমদের প্রশ্ন করেছি, নিজেরা ঘাটাঘাটি করেছি, কামেল মাদ্রাসায় মুহাদ্দিসি করতেছি 18-20 বছর ধরে, কত আলেমের সাথে মিশার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে। আজ পর্যন্ত ইল্লাল্লাহ জিকিরের একটা হাদিসও পাওয়া যায় নাই। ইল্লাল্লাহ জিকির যারা করছেন তারা মন গড়া করতেছে, তারা বিভিন্ন যুক্তি দেয়। বুখারীতে হাদিস আছে ইল্লাল ইযখির, কই ইল্লাল ইযখির আছে তো ইল্লাল্লাহ অসুবিধা কি? কোরআনে আছে ওমান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, কই ইল্লাল্লাহ তো পাইছি। আমি বলি দোস্ত, কোরআনে ইল্লাল্লাহ আছে, কোরআনে ইল্লাহু আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এখন কেউ যদি কয় তাহলে এখন থেকে আমরা জিকির করব হু হু হু, আপনি বলবেন এটা পাইলেন কই? হে কইব কোরআন শরীফে পাইছি, এই যে হু আছে। না দোস্ত, আপনার মন মতো কথা হবে না। মুস্তাসনা মুস্তাসনা মিনহু, আরবি গ্রামার দেখায়া কয়, এই যে গ্রামার কয় ঠিক আছে, ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে, গ্রামারে পাওয়া গেছে। ও মিয়া রাসূল বুঝি গ্রামার বোঝে নাই? নাহু সরফ কি কোরআন হাদিস বুঝানোর জন্য, বুঝার জন্য, নাকি নতুন নতুন ইবাদত বানানোর জন্য? নাহু সরফের দলিল দিয়া ইবাদত বানানো যাবে না। মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। প্রিয় নবীজি বলেন, আমার দিনের মাঝে যা ইবাদত হিসাবে ছিল না, নতুন করে চালু করিও না। যদি করো এটা মারদুদ, এটা বাতিল বাতিল বাতিল। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, তা পুরা জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে জিকির করবেন। হযরত সামুরা বিন জুনদুব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাব্বুল কালাম ইলাল্লাহ আরবাতুন, 4টা শব্দ আল্লাহর কাছে খুব প্রিয়। একটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টা কালাম আল্লাহর কাছে খুব প্রিয়।
এই চারটা কালামে জিকির হবে সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। কালিমাতান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান ওয়া হাবিবাতান ইলার রহমান। সহিহ বুখারীর শেষ হাদিস। দুটা কালেমা আছে, জিকির আছে, একবার উচ্চারণ করা সহজ, কিন্তু মিজানের পাল্লায় হবে সবচেয়ে ভারী, আল্লাহর কাছে খুব প্রিয় প্রিয় জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলছেন হযরত আবু মুসা আশআরীকে লক্ষ্য করে, ও আবু মুসা, আলা আদুল্লুকা আলা কালিমাতিন মিন কানজিল জান্নাহ, আমি কি তোমাকে এমন একটা কালেমা জিকির শিখাবো নাকি যেটা জান্নাতের ভান্ডারে রক্ষিত আছে? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ। আবু মুসা আশআরী বলেন, কেন নয় ইয়া রাসূলুল্লাহ, বলুন বলুন বলুন। রাসূল বলেন, সে জিকিরটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। এগুলো করবেন, শিখে যান, আমল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলা জুবাদিল বাহর। যদি কোনো ব্যক্তি গুনাহ করতে 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 সাগরের ফেনা পরিমাণ করে ফেলেছে মনে হয়, সে যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিনে 100 বার পরে ওই পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ সেটাও মুছে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই শব্দ জিকির আছে, করবেন। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি পড়বে দিনে 10 বার, যে ব্যক্তি পড়বে 20 বার, পড়বে 100 বার, পড়তে থাকো সুযোগ মতো, তাহলে হবে কি 10টা গোলাম আযাদ করলে যত সওয়াব আল্লাহ সাথে সাথে ওই পরিমাণ লিখে দেন। কুতিবাত লাহু মিআতু হাসানা, 100টা নেকি লিখে দেন। মুহায়াত আনহু মিআতু সাইয়্যা, 100টা গুনাহ মুছে দেন। ওয়া কানাত লাহু হিজরাম মিনাশ শাইতান। এই জিকির 100 বার করবেন দিনে, ওই দিন আল্লাহ শয়তান থেকে আপনারে বাঁচাইয়া দেবে। আজকারে মাসনুনা জীবনের সঙ্গী বানাবেন। খাওয়ার সময় রাসূলের শিখানো দোয়া আছে না নাই? এগুলো জিকির, সার্বক্ষণিক জিকির। ঘুম থেকে ওঠার সময় দোয়া আছে না নাই? ঘুমাতে যেতে আছে না নাই? টয়লেটে ঢুকতে আছে না নাই? বের হতে আছে না নাই? গাড়িতে উঠতে আছে না নাই? নৌকায় উঠতে আছে না নাই? কোন কাজে নাই? প্রত্যেকটা কাজে শিখানো দোয়া, এগুলো হলো সার্বক্ষণিক জিকির। আমার বন্ধু, বিশ্বনবীর শেখানো পন্থায় জিকির করে আমরা আমাদের ঈমান তাজা করতে চাই। কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি, ঈমান বেড়ে যাবে। আর জীবনের সব ক্ষেত্রে ভরসা করা রাখবে কার উপরে? মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। ঈমানদার আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করবে না। আর আল্লাহর উপর যে ভরসা করে, আল্লাহ বলে আল্লাহ নিজে তার জন্য যথেষ্ট হয়ে যায়। হাত পায়ে রশি বেঁধে ইব্রাহিম আলাইহিস সালামকে সরকির উপরে বসায়া দিল। নিচে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। ওই কঠিন মুহূর্তে ইব্রাহিম নবী কি করেছেন শুনুন। হযরত ইব্রাহিম সরকির উপরে বসা দেখে উনার বাবা উনার মাও দাঁড়ায় আছে। উনার পক্ষে দুনিয়াতে একটা মানুষও নাই। ক্বালা ইয়া রাব ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ আনা ফিল আরদি ওয়াহিদুন আবুদুক। ইব্রাহিম নবী সরকির উপরে আর কেউ নাই। উনার মা বাবা উনার সাথে নাই, বরং তারা নমরুদের দলে যোগ দিছে।
আমরা মাঝে মাঝে হতাশ হই জুলুম অত্যাচার দেখে, জেল জুলুম দেখে, বড় বড় আলেমদের কষ্ট দেখে আমরা কই সাহায্য কোথায়, সাহায্য কোথায়? টেনশন করার কারণ নাই, আল্লাহ পরীক্ষা করে বটে। মানুষের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়ে যায়। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আকাশে একা, জমিনে ইব্রাহিম তোমার ইবাদত করার জন্য আমি ছাড়া কেউ নাই, আমারে তারা আগুনে ফেলে দিতেছে, এর মানে আমি যদি জ্বলে যাই এই জমিনে ইবাদত করার আর কেউ নেই। তাই তিনি এবার কি বলতেছেন, আমার সাথে সবাই পড়ুন, এটা আপনারাও পারেন। হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়েন। বাংলা অর্থ কি দেখেন, বাংলা অর্থ দেখেন। আমাদের জীবনেও মাঝে মাঝে বিপদ মুসিবত আসে কিনা? এগুলো মাথায় ধারণ করবেন, এগুলো থেকে শিখবেন, নিজের জীবনটার আলোকে সাজাবেন। ইব্রাহিমকে যে আল্লাহ সাহায্য করছে ওই আল্লাহ এখনো আছে না নাই? আপনার বিপদে সাহায্য করার ক্ষমতাও তার আছে কিনা? ও আল্লাহ, আকাশে তুমি একা, জমিনে আমি একা, তবে আমি একটা জিনিস জানি, সেটা হলো হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল। কর্ম সম্পাদনকারী হিসাবে আমার আল্লাহ যথেষ্ট। নি'মাল মাওলা, আমার বন্ধু তুমি কত ভালো, তুমি উত্তম অভিভাবক, উত্তম বন্ধু। ও নি'মান নাসির, সাহায্যকারী হিসাবে তুমি কত ভালো। আল্লাহু আকবার। বুঝায় দিলেন আল্লাহ, জমিনে আমি একা না, আমার সাথে আছে কে? তুমি কিন্তু আছো। তোমার ইবাদতকারী গোলাম আমি একা, কিন্তু সাথে তুমি আছো। চরকি ঘুরতেছে ঘুরতেছে, কাফেররা এবার রশিতে টান মারছে। কানা ফিল হাওয়া আরাদা লাহু জিবরিল ফাকাল ইয়া ইব্রাহিম আলাকা হাজা কালা আম্মা মিনকা ফালাম ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। নিচে আগুন, শূন্য ইব্রাহিম আলাইহিস সালাম। জিবরিল আমিন আগায়া দৌড়ায়া এসে কয়, ইব্রাহিম আমি এসে গেছি, কি সাহায্য চাই আপনি একটু বলে দেখেন। ইব্রাহিম নবী কয়, নো থ্যাঙ্কস। নো এর পরে কমা আছে আর কি, কথা বোঝেন নাই? কমা না দিলে আবার ফ্যাঁস লেগে যাবে। নো থ্যাঙ্কস মানে ধন্যবাদ নাই, আর নো কমা তারপরে থ্যাঙ্কস, তখন মানে হলো আপনার সাহায্য লাগবে না, আপনাকে ধন্যবাদ, আমার আল্লাহ যথেষ্ট। আল্লাহ কয়, কেমন বান্দা রে, কেমন বান্দা, আগুনে পড়ে যাচ্ছে, এখনো কয় সাহায্য লাগবো না, আল্লাহটা যথেষ্ট। আল্লাহ দেরি করলেন না, আমার সাথে পড়ুন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ দেরি করেন নাই, তিনি বলো, আগুন আমার ইব্রাহিম আসতেছে, তার জন্য তুমি শান্তিদায়ক নাতিশীতোষ্ণ হয়ে যাও। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলছেন, ইন্নান নারা লাম তাহরিক মিনহু ইল্লা ওয়াসাকা। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন, আগুন উনার হাত পা বাঁধা রশিটা খেয়ে উনাকে মুক্ত করে দিয়েছে। উনার গায়ের পশম দূরের কথা, গায়ের জামাটাও টাচ করে নাই। এর ভিতরে 40 দিন ছিলেন, এরপরে তিনি বের হলেন। হায়াত পেয়েছিলেন 250 বছর, 175 বছরের লম্বা জীবন পেয়েছেন আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। জীবনের শেষ দিকে
ওনার নাতিপুতির সাথে গল্প যখন করতেন, জীবনের কাহিনী শোনাতেন, তখন ইব্রাহিম নবী বলতেন, আমি আবার লম্বা জীবনে যত আরাম আয়েশ ভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। নমরুদের আগুনের ভিতরে ইব্রাহিমকে হেফাজত করেছেন কে? জোরে বলেন কে? সে আল্লাহ আছে না নাই? ওই ইব্রাহিমের সন্তানেরা ভয় পেও না, তোমাদের বিপদে আল্লাহর সাহায্যে এসে যাবে। তবে সেজন্য আরো কিছুদিন ধৈর্য ধরা লাগবে। ভয় পাবেন না কোরআনওয়ালারা, ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে। রাত্রি যত গভীর হয়, প্রভাত তত ঘনিয়ে আসে। আলেম ওলামাদের উপর জুলুম অত্যাচার, নিজের বউ দিয়া দর্শনের মামলা করায়, স্বপ্নের কথা বলার কারণে জেলের কয়েদি বানায়। এটাই প্রমাণ করে ইসলামের প্রসব বেদনা শুরু হয়েছে। মায়ের প্রসব বেদনা দেখলে দাদা দাদি মুস্কি হাসে আর অপেক্ষা করে নতুন প্রজন্ম আসতেছে। আমরা অপেক্ষা করছি ইসলামের সূর্য উঠবে, কেউ থামাতে পারবে না। আল্লাহর উপর ভরসা বাড়াতে হবে। হযরত মূসা নবীর দিকে তাকান, হাতের মাঝে লাঠি নিয়া বনী ইসরাইলের লোকদেরকে সাথে নিয়া দৌড়াতে দৌড়াতে সাগর পর্যন্ত গেলেন। উম্মতেরা কইন্না লামুদ্রাকুন, ধরা বুঝি পড়ে গেলাম। ও মূসা, তোমার সাথে পলাইতেও তো পারলাম না, আমাদের কাইনা আজ বিপদে পালাইলা কেন? সামনে হলো সাগরের পানি, পিছনে দেখা যায় ফেরাউন এবং তার সৈন্য। ওই তো আসতেছে, এখন ধরে নিয়ে শুলে ছড়াইয়া দেবে। ইন্না লামুদ্রাকুন, ধরা বুঝি পড়ে গেলাম। মূসা নবী আল্লাহর উপর ভরসা এমন ভাবে রাখছে, উনি জবাব দেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন। অসম্ভব, 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 ধরা পড়ব না, আমার সাথে কে আছে? ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে। সাইয়াহদিন, তিনি আমাকে পথ দেখাবে। আল্লাহ কো আমার কেমন বান্দারে, সামনে সাগরের পানি, পিছনে সৈন্য ফেরাউন, তারপর আমার উপর এত ভরসা, তাহলে তারে সাহায্য করা দরকার আছে না নাই? সাথে সাথে কয়, মূসা ফাকুলনা দ্রিব বিআসাকাল বাহর, হাতের লাঠিটা দিয়া সমুদ্রে একটা আঘাত করো দেখি। সমুদ্রে আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা বানায়া দিছে কে? এরপরে ফেরাউন রে পানিতে ডুবাইছে কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আপনারা যারা ফেরাউনের পক্ষের শক্তি হয়ে গেছেন, বুঝে হইছেন আর না বুঝে হইছেন, জেনে হইছেন আর না জেনে হইছেন, আপনাদেরকে আমরা ভালোবাসি, আপনারা আমাদের ভাই, আপনাদেরকে বুঝাচ্ছি, ইসলামের বিপক্ষ থেকে সরে আসেন, ইসলামের পক্ষে চলে আসেন। যদি পক্ষে না আইসা আলেম ওলামাদেরকে হয়রানি করতে থাকেন, আপনাদেরকে ডুবানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? কি ভাবছেন আমাদের ক্ষমতা আছে? ডুবাইব কেমনে? আমাদের সৈন্য আছে, এসএসএফ, বিএসএফ, আরো কত নাকি কত কিছু আছে। আমাদের পক্ষে আছে সেনাবাহিনী, আমাদের পক্ষে বিমান বাহিনী, পুলিশ, র্যাব, সব। ডুবাইব কেমনে হুজুর? আপনাদের কল্পিত কথা আমরা মানি না। এবার কোরআন থেকে বলছি শুনুন, যে ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবাইছে, তার লাশটা এখনো আছে না নাই? ফেরাউন কিন্তু একা ডুবে নাই, ডুবেছে হাজার হাজার লোক সাথে। কারো লাশ নাই, পচে গেছে, গলে গেছে, মাছে খাইছে, তিমি মাছে খাইছে, পানিতে পয়সা গেছে। ফেরাউনেরটা পচে নাই, রেখে দিছে কে? আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে, ফেরাউন, আমি তোরে ডুবাইয়া মারলাম, কিন্তু তোর লাশ পচতে দেব। 3000 বছরের বেশি পানিতে ছিল, কিন্তু পচে নেই। আমি কায়রোর জাদুঘরে দেখতে গেছিলাম,
যে ফেরাউন্নারে একটু দেখকাই লই, দেখলাম যে শুয়ে আছে একটা বাক্সার ভিতরে, 6 ফিটের মতো লম্বা হবে, কাঁচ দিয়ে বানাইয়া একটা গ্লাসের বাক্স শুয়ে আছে শটান। আল্লাহ বলে তোর দেহটা আমি রেখে দিলাম। আমি দেখলাম তার হাতের নখগুলো আমার নখের মতোই সতেজ, মনে হয় কালকা মারা গেছে, পচে নাই, কালো হয় নাই। কানের পাশে দেখলাম কিছু চুল সাদা, কিছু চুল কালা, শুটকি হইয়া গেছে, কিন্তু আল্লাহ পচতে দেয় নাই। কোন গরু যদি মরে যায় আপনারা নদীতে ফেলে দেন, খালে বিলে ফেলে দেন, সেখানে 2 দিন 3 দিন পানিতে যখন ভাসে, 3 দিন পরে যাইয়া দেখবেন যে ফ্যাটটা ফুইটা গেছে, চামড়া পয়সা গেছে, পোকামাকড় খাইতেছে। কিন্তু 3000 বছরের বেশি পানিতে ভাসলো, পচলো না। লিতাকুনা লিমান খালফাকা আয়া, আল্লাহ কোরআনে বলেন আমি তোরে পরবর্তী মানুষের জন্য উদাহরণ বানায়া রাখতে চাই, শিক্ষণীয় বানাতে চাই। শিক্ষাটা কি আবার শোনেন, জবাব দেবেন আমার সাথে। ফেরাউন যেদিন ডুবছিল ঘুমে ছিল না সজাগ ছিল? সবাই বলেন, সবাই বলেন, ঘুমে ছিল না সজাগ ছিল? ফেরাউন যখন ডুবছিল একা ছিল না সাথে সৈন্য ছিল? ফেরাউন যখন ডুবছিল তখন সে মিশরের প্রেসিডেন্ট ছিল না, টাকলার মতো পদত্যাগ করছিল? আচ্ছা, টাকলা কইছিল ইসলাম মুছা দেবে, ইসলাম রাষ্ট্র ধর্ম মানি না, বিসমিল্লাহ সংবিধানে থাকবে না। এখন গতকালকে দেখলাম মাথা নিচু করে কানাডায় পালাইয়া গেছে। আল্লাহ ধরা বড় শক্ত। বাংলাদেশে তার মতো লাঞ্ছিত ব্যক্তি এখন আর একজন নাই। অহংকার করো না, উঁচু মাথা নিচু বানাতে আল্লাহর 1 সেকেন্ড লাগে না। এই গোপনীয় কথাবার্তা মাহিয়া মাহিরে ডাকে কাছে আনবে, এটা কিন্তু নতুন ঘটনা না, 2 বছর আগে নাকি কইছিল, এখন ফাঁস হইল কেন? ইসলামের বিরুদ্ধে যখন লেগেছে আল্লাহ বেজ্জতি করেছে। ফেরাউন যখন ডোবে তখন সে ক্ষমতায় পদত্যাগকারী না, একবারে স্বয়ং তাজা প্রেসিডেন্ট, সাথে সৈন্য আছে, সজাগ আছে। আল্লাহ সজাগ রাইখা সৈন্য সহ ক্ষমতা রাইখা ডুবাইয়া বুঝায়, আল্লাহ যদি ডুবাতে চায় সৈন্য বাঁচাতে পারে না, আল্লাহ সৈন্য সহ ডুবাইয়া দেবে। এই জন্য কোরআনের পক্ষ শক্তি আমরা যারা আছি, দুনিয়ার কোনো বন্ধু লাগবে না, যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে কিছু আসে যায় না। আমাদের বন্ধুকে চিৎকার দিয়া বলেন, বন্ধুকে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কয় আমি মুমিনদের বন্ধু। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, সাহায্যকারী কে? বদরের যুদ্ধে মুসলমান ছিল 313 জন, আল্লাহ ফেরেশতা পাঠাইছে 5000। সে আল্লাহ আছে কিনা? আছে কিনা? আগের মতো ক্ষমতাও আল্লাহর আছে না নাই? ফেরেশতারা আল্লাহর অনুগত করে কিনা? আল্লাহর অনুগত এখনো করে কিনা? ভয় কিসের? কিসের ভয়? ভয়ের কিছু নাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।